যখন মুখ ফুটে বলেইছেন তখন নিয়ে যা না। না, ওকে নিয়ে পার্টিতে যাওয়া সম্ভব নয়। কেন রে মোল্লার? আমি বললেও না? বাবা প্লিজ আমাকে এভাবে বলো না। বাবাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছিস মোল্লার? বেশ, খুব ভালো। হ্যাঁ দাদা, চলো। এরকম কোনোদিন হয়নি যে আমি আমার ছেলেকে কোনো কথা বলেছি ও শোনেনি। এই প্রথম আসতে যাও, ওকে কথাগুলো শুনতে দে। আমার কপাল। আসলে কি জানো দাদা, মোল্লার আমাদের ক্ষমা করতে পারেনি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। মোল্লার আমাদের ক্ষমা করেনি, করতে পারেও নি। ভগবান, আর বেঁচে থেকে কি লাভ? মরে যাওয়াই ভালো। না দাদা না, তোমার তুমি এমন করে বলো না, আমি সহ্য করতে পারছি না। তো সহ্য করতেই হবে, বেঁচে থেকে আর কি লাভ বল তুই? বাড়াবাড়ি করিস না, একটু কমা। দাদা গো, এভাবে বলো না। এখন থেকে যদি রাত্রিরে আমার বুকে ব্যথা ওঠে, এভাবে বলো না। সেই মোল্লাচ্ছি মোল্লা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুনছিস? বাহ, একটা সময় ছিল যখন তুই বলতিস নিয়ে পার্টিতে যাওয়াটা সেই সব করার জন্য বড় করা না, যে তাই তুই করতে পারছিস না। তোর চোখের সামনে মানুষটা বলছে যে তার আর বাঁচতে ইচ্ছা করছে না, তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। ছি ছি ছি। লাভ নেই রে মীরা, লাভ নেই। পাথরের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমায় নিয়ে চল। এই চলো দাদা, আর কিছু বলবো না, ঠিক ছিল না বাবা। এই তো, না বলেছে না বলেছে। দাদা, ও বোধহয় তোমায় কিছু বলতে চায়, বল না মোল্লার, বলে ফেল। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তাহলে বল, তুই আমায় ক্ষমা করেছিস? বাবা আমি তোমার দোষ ধরার কে? আমি তোমাকে ক্ষমা করব? তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমাকে কাঁদালাম, ক্ষমা করে দাও বাবা। দাদা, তোমায় তো ক্ষমা করলো, ওকে আমায় ক্ষমা করেছে? না, এতে হবে না। আগেও বলুক, পার্টিতে কোমলকে নিয়ে যাবে, তাহলে বুঝবো ও সকলকে ক্ষমা করেছে। আমাকে, তোকে, তোর বৌদিকে। বাবা এত করে বলছে, কোমলকে পার্টিতে নিয়ে যা না মোল্লার। পিসি, তুমি কোমলকে তৈরি হতে বলো। বলবো এক্ষুনি না মোল্লার, তুই বরং আরেকটু ভালো করে ভেবে দেখ। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে পিসি, তুমি ওকে তৈরি হতে বলো। না না, কিচ্ছু নেব না আমি। এই বাড়ির কোনো জিনিসের উপরে আমার কোনো অধিকার নেই। কিচ্ছু নেব না আমি, কিচ্ছু না।
জিনিস আমার কিচ্ছু নয়, শুধু এটাই আমার। আমাকে আটকেও না সোনা মা, আমাকে যেতে দাও। আটকাবো কেন? আমি তো তোকে আটকাতে আসিনি। তুই যেখানে যাবি সেখানে সঙ্গে করে তোকে এগিয়ে দিতে এসেছি। আসি সোনা মা, তোমরা ভালো থেকো। মানেটা কি কোমল? তুই কোথায় যাচ্ছিস যে এইসব বলে যাচ্ছিস? শোনোনি তুমি, উনি আমাকে চলে যেতে বলেছেন বাড়ি থেকে। ও তাই তো। তবে কি জানিস, উনি বলেছিলেন, তোমার উনি তোমাকে এই কথা বলেছিলেন, কিন্তু এখন তোমার উনি বলেছেন তোমাকে সঙ্গে নিয়ে পার্টিতে যাবে। পার্টিতে? পার্টিতে? ওই যে মল্লারের এগ্রিমেন্ট সাইন করার আছে না, সেই পার্টিতে। সেখানে তো তোমাকে নিয়ে যেতেই হবে। তুই নাকি সেখানকার মা লক্ষ্মী। শোনো মা, শোনো মা, তুমি সত্যি বলছো? ওই না তো, মিথ্যে বলছি। ওরে বাবা, সত্যি সত্যি সত্যি। তার মানে শোনো মা, উনি উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তার মানে উনি যখন আমাকে পার্টিতে নিয়ে যেতে চাইছেন, তার মানে উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুমিত, বাবা এত সেজেছো যে? মানে কি বলে, কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে নাকি? বিয়ে বাড়ি বন্ধু বিয়ে বাড়ি। তা বন্ধুর বিয়েতে যাওয়ার আগে জামাইবাবুর বিয়েটা ভেঙে যাও। বিয়েটা ভেঙে যাবো কি করে? আজ কোমল এ বাড়ি থেকে বিদায় হবে, কোমলকে বিদায়ের ব্যবস্থাটা করে যাও। যা বাবা, কোমল বিদে হবে আপনি এত শিওর কি করে? শোনো মা, শোনো মা, আমি তো ভাবতেই পারছি না যে উনি উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। মা গো মা, হাত জোর করছি মা, এইবার একটু ভাব, এইবার একটু ভাব। তোর নাচটা বন্ধ কর, চোখটা মুছ। ওরে তাড়াতাড়ি তৈরি হতে হবে তো, মলরের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। শোনো মা, তুমি আমাকে তৈরি করে দাও। সেই ভালো। কোন শাড়িটা পর? এইগুলো না, দাঁড়া আমি দেখছি। উনি আমায় নিয়ে বেরোবেন। ও, এটা বিয়ে, এটা এই তো। এই কোমল, এই শাড়িটা পর। ভালো না এটা? খুব কি ভালো। সুন্দর। ঠিক আছে, তাহলে তুই এই শাড়িটা পরলি। আর গয়না? গয়না? গয়না কি পরবি? গয়না এইগুলো পরবো। হ্যাঁ, এই না না কোমল, এই গয়নাগুলো নয়, এই গয়নাগুলো নয়। কেন? বারে, আজকে আজকে তুই তোর বরের সঙ্গে প্রথম বাইরে যাচ্ছিস না? আজকে তো তোকে একদম অন্যরকম করে সাজতে হবে। অন্যরকম? কিরকম শোনা মা? একেবারে অন্যরকম, রানীর মতো। যাতে যাতে তোকে একবার দেখে সবাই বুঝতে পারে একেবারে নতুন বউ, একেবারে একেবারে রানীর মতো। এই গয়না না, এই গয়না না। তুই দাঁড়া, আমি আসছি। রানীর মতো মানে?
এই গয়না আমি কোনোদিন পরতে পারিনি কোমল, কারণ আমি আমার স্বামীর সঙ্গে কোথাও বাইরে যেতেই পাইনি। তুই যাবি, নিশ্চয়ই যাবি। আমার সব না পাওয়াগুলো আমি তোর মধ্যে দিয়ে পাবো। কত স্বাদ ছিল আমার, কিচ্ছু পূরণ হয়নি। সে সমস্ত স্বাদ আমি তোর মধ্যে দিয়ে পূরণ করে নেব। যা যা চাইবি তুই সব পাওয়াবো তোকে, সব। মল্লারকে আমি তোর থেকে দূরে সরতে দেব না, কিছুতেই দেব না। তোকে আর মল্লারকে আমি কোনোদিন আলাদা হতে দেব না কোমল, কোনোদিন না, কোনোদিন না। ওকে আমি যা বলে এসেছি, তারপর ওই বাড়িতে থাকবে না, সেটা আমি জানি। কিন্তু আমার না খুব তাড়া আছে। আমি কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা আগে সারাও দরকার। মাসিমা, আমার এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সেরে আসি, তারপরে। তুমি কেন বুঝতে পারছো না? কোমলকে বিদায় করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। শোনো, আমি যা বলছি তাই করো। তুমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো, কোমল বাড়িতেই আছে। ও যেই বেরোবে ওকে ট্যাক্সিতে তুলে দেবে। আমি এদিকটা দেখছি যাতে কেউ ওকে আটকাতে না পারে। কিন্তু কিন্তু মাসিমা, আমার সুমিত, বড্ড বেশি কথা বলো। যাও, আর একটা কথা শোনো, ট্যাক্সিটা কিন্তু বাড়ি অব্দি আনবে না, হ্যাঁ? তাহলে হাজারটা প্রশ্ন উঠবে। না, ঠিক। কে ওকে আটকে দিতে পারে। হ্যাঁ, আমি ওই দুটো গলি এগিয়ে দাঁড় করাবো। আসছি। বাবা, এ তো অনেক আগের গয়না সোনামা। তা না তো কি, দেখি হাতটা দে, নে পর। ওরে, আমার বিয়ে কি 8 বছর হয়েছিল নাকি? হ্যাঁ, কতদিন আগে হয়েছিল বলতো? আগে গয়না হবে না তো কি? সোনামা, এই গয়নাগুলো কে দিয়েছিল তোমায়? বাবা? না, উনি দিয়েছিলেন। গলায় পরিয়ে দিয়েছিলেন? দূর, তেমন মানুষই ছিলেন না। আমার হাতে বাক্সটা ধরিয়ে দিয়ে বলেছিলেন, এখানে যা আছে সব তোমার। সেই থেকে বাক্সবন্দি হয়ে পড়েই রয়েছে, অঙ্গে ওঠেনি একদিন। কেন? দেখি, আমি ভেবেছিলুম যেদিন ওনার সঙ্গে প্রথম বাইরে কোথাও বেড়াতে যাব, সেই দিন বেশ এই গয়নাগুলো পরব। সে তো আর যাওয়া হলো না, তাই পরাও হলো না, এমন করেই পরে রয়েছে। আজ তুই পরবি। সোনামা, পিসেমশাই কোথায়? তুই আবার গপ্প শুরু করে দিলি তো। কি যে করিস না, এখনো কত কি বাকি রয়ে গেল কে জানে। দাদা দেখি, পিসেমশাই কোথায়? ছাড় না কোমল, আজকে তোর একটা আনন্দের দিন, ওসব কথা নাইবা তুললি। বলবে না তো? এই দুলটা পরবি? এই দুলটা না, দুলটা কর, এটা পর। না না, সব তোমার গয়না পরবো কেন? এটা আমার মায়ের দেওয়া, আজ আমি এটাই পরবো। বেশ। সোনামা, তোমাকে একটা কথা বলবো? তুমি দেখো, পিসেমশাই একদিন ঠিক ফিরে আসবেন। এই দেখো, আমিও তো ভেবেছিলাম না যে উনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন, আমি চলেই যাব। কিন্তু দেখো, উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনই তেমন কপাল করে আমি আসিনি কোমল। দেখ না, মল্লারকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য
দাদা আর আমি কত চেষ্টা করলুম তবে হলো। আমার বেলায় সে চেষ্টা করবে কে? তোমরা চেষ্টা করেছো? তা নয় তো কি। অবশ্য আমার থেকেও বেশি দাদা। ও কেটে কেটে যা কাণ্ডটা করলো না, মল্লার থেকে একেবারে গোলে জল। তার মানে উনি আমাকে ক্ষমা করেননি? আসলে কি জানিস, মল্লার না ওর বাবার চোখের জল একেবারে সহ্য করতেই পারে না। কান্না দেখে এমন গলে গেল, সঙ্গে সঙ্গে বলল ঠিক আছে ঠিক আছে, আমি ওকে পার্টিতে নিয়ে যাবই। বাবার কথায় উনি রাজি হয়েছে, নিজের ইচ্ছেতে নয়। মাসি মাসি বলছি কোমলকে কিন্তু তাড়াতাড়ি নামতে বলে দেবেন, নয়তো দেরি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি যা কোমলকে বলেছি না, তারপরে ওই বাড়িতে থাকবে না। তুমি যাও, আমি এই দিকটা দেখছি। ও নামলেই আমি তোমাকে ফোন করে দেবো। একদম ওকে সোজা ট্যাক্সিতে তুলে দিয়ে একেবারে পার্টিতে তেরকেটে দুম তেরকেটে ধাও। এখনো নামলো না? আর কত দেরি করবে কে জানে, এখনো নামছে না। চলো, এখনো নামেনি? না, সেটাই তো ভাবছি, এত দেরি করছে কেন? তবে কি যাবে না? না না, যেতে তো ওকে হবে। হ্যাঁ সেটাই তো, নইলে তো মীরা জামাইবাবুকে আটকে দেবে। কি বাবা আর পিসি ওকে যেতে দেবে না? এ কথা তোমাকে কে বললো? তুই বাবা আর পিসি যে ওকে যেতে দেবে না, এই কথাটা কেন বললে তুমি? মল্লার কি করে জানলো যে কমলা চলে যাবে? বাবা আর পিসি তো বললো ওকে নিয়ে যাওয়ার কথা। ওকে নিয়ে যেতে? তবে কি জামাইবাবু আর মীরা মল্লারকে বলেছে ওকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতে? মল্লারের সাজ পোশাক দেখে তো শ্বশুর বাড়ি যাওয়ার মতো মনে হচ্ছে না। আশ্চর্য, কিছু বলছো না কেন? কিছু তো বলো মাসি। বেশ, আমি বাবার সঙ্গে কথা বলছি। বাবা, মল্লা 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 শোন না, বলছি কি কোথায় যাওয়ার কথা বলছিস? হ্যাঁ মানে জামাইবাবু তোকে কোমলকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলেছে? পার্টিতে। পার্টিতে? পার্টিতে। কি আনন্দের খবর, তাই না জয়া? আয় খবর।